সিলেবাস কমিটি তৈরি করা হয়েছে। সিলেবাস কোনো স্ট্যাটিক বিষয় নয়। সিলেবাস হলো সেই ছাত্রছাত্রীদের আজকের উপযোগী করে গড়ে তোলার এবং সামনের দিকে দৃষ্টি রেখে গড়ে তোলার জন্য যে ধরনের সিলেবাস প্রয়োজন সেটাই করতে হয়। তো সেই কারণে মাঝে মাঝে এই ধরনের সিলেবাস কমিটি এবং রিভিউ কমিটি তৈরি হয়ে থাকে। তো সেরকমই একটি তৈরি হয়েছে। তারা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এগোচ্ছেন। তাদের প্রথম পরিকল্পনায় যেটা আছে যে আগামী 2027-এ যে বইগুলো বেরোবে সেগুলোকে একটু রিভিউ করা, আর 2028 থেকে আমরা যে এনইপি 2020 লাগু করব আর কি, তার জন্য যে বিস্তারিত সূচি সেটা তৈরি করবে। তো সেজন্য তারা দীর্ঘ সময় নিয়ে কাজ করছে। তাদের যে ধরনের ফিডব্যাক আসবে বা তারা যে ধরনের আমাদের সুপারিশ করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে তারপরে যখন সিদ্ধান্ত হবে তখনই বলা যাবে যে সিলেবাসের মধ্যে কি আছে এবং কি নেই। আশা করা যাচ্ছে সেটা হতে পারে। এই স্কুল ইউনিফর্ম গুলো তো চেঞ্জ হয়ে গেছিল, আপনারা ইমিডিয়েটলি একটা সার্ভে শুরু করেছেন যে স্কুলে যে ইউনিফর্ম গুলো ছিল সেক্ষেত্রে সেগুলো পরে শিক্ষাবর্ষ থেকে আমরা এটা সার্ভে শুরু করেছি। আমাদের যে সমস্ত বিদ্যালয়গুলো আছে তাদেরকে আমরা বলেছি যে আপনারা যে আপনাদের অতীত ঐতিহ্য যেটা ছিল সেটাকে যদি আপনারা ফিরিয়ে আনতে চান তো আপনারা আনতে পারেন, তা আপনারা আপনাদের পছন্দের কালার আপনারা দিয়ে দিন, সেটা আমরা বলেছি। হ্যাঁ, স্কুলের উপরে স্বাধীনতা আছে, তারা আমাদের জানাবে এবং তারপরে আমরা ব্যবস্থা নেব। এছাড়া স্কুলের যে রং সেটা আমরা বলেছি আপনারা আপনাদের যে অতীত ঐতিহ্য মেনে আপনারা আপনাদের স্কুল বাড়ির রং আপনারা করতে পারেন। ওটা আপনারা দেখে নিয়ে নোটিফিকেশন বেরিয়েছে। আরেকটা প্রশ্ন স্যার, এই জনগণনা শুরু হচ্ছে তো শিক্ষকরা তাতে যুক্ত, অনেক বলছেন যে তাহলে হয়তো স্কুলে পড়াশোনা করাতে একটু অসুবিধা হয়ে যাবে, এই ব্যাপারটা স্কুল নিয়ে আমি বলিনি বিষয়টা। আমি একটি শিক্ষকদের একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে শিক্ষক মহাশয়দের পক্ষ থেকে আমার কাছে প্রস্তাব এসেছে যে যদি আমরা মর্নিং স্কুল করি তাহলে পরে সেন্সাস এবং স্কুলের পঠন পাঠন অনেকটা কম ব্যাহত করে আমরা সেন্সাসের কাজ করতে পারবো। এটা মাস্টারমশাইদের নিজেদের আগ্রহ ছিল। আমি আমার পক্ষ থেকে সেটা বলা হয়নি, এটা মাস্টারমশাইদের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে। আর সেন্সাসের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচর করেছি যে এরকম অসুবিধা হচ্ছে। আমি আমার দপ্তরের এসিএস সাহেবকেও বলেছি যে অনেক স্কুলে হয়তো একটু সংখ্যায় বেশি টিচার নিয়ে নেওয়া হয়েছে সেন্সাসের পক্ষ থেকে, আমরা সেই জায়গাগুলোতে কি করে মিনিমাইজ করা যায় সে বিষয়টাও আমরা দেখছি।